সিএম সিকিউরিটি একটা খোলা হচ্ছে নতুন উইং। তো মেসেজ এলো। কি নাম ছিল সেটা? স্পেশাল সিকিউরিটি উইং, এসএসডব্লিউ। আচ্ছা, যখন এটা প্রোটেকশনের সঙ্গে অ্যাটাচমেন্ট করে এটা নতুন একটা উইং তৈরি করা হ্যাঁ, হলো। আগে ছিল আসলে ওটা আইবির কন্ট্রোলে ছিল। ওখানে প্রোটেকশন হচ্ছে ওই অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজোর মতো ব্যাপারগুলো করতো, প্ল্যানিংটা ওখান থেকেই হতো, আর এক্সিকিউট করতো সিকিউরিটি সেকশন বলে একটা সেকশন ছিল। ঠিক, সেখানে দে আর নট ট্রেইনড। ঠিক। তো আমরাই গেলাম ফ্রেশ অফিসার্স অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটা কি ডাইরেক্টর সিকিউরিটির আন্ডারে? তখন ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ছিল না। আচ্ছা, তখন ছিল ওটা আইবির আন্ডারে, ডিআইজি সিকিউরিটির ওর হেড ছিল। আচ্ছা। আর হ্যাঁ, এসএস সিকিউরিটি ছিল, ডিএস সিকিউরিটি ছিল, এবং ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ছিল। আচ্ছা, তো এই যে সিকিউরিটির কাজ শুরু হলো, এই যে ফিল্ড ওয়ার্ক, সেই সময় কোন মুখ্যমন্ত্রী বা কার কার? তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় 1994 হবে সেই সময়টায়। প্রথম জ্যোতি বসুকে সামনাসামনি দেখলাম। প্রথমে জ্যোতি বসুকে একদম সামনাসামনি দেখলাম সিকিউরিটির দায়িত্বে, ওনার সিকিউরিটির দায়িত্বে থাকার জন্য। কেমন দেখেছেন জ্যোতিবাবুকে? জ্যোতিবাবু তো মানে আমাদের এর আগে ছিল কল্পনায়, দূর থেকে হয়তো বা টিভিতে হয়তো দেখেছি। তখন তো এত প্রেস মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া এত ছিল না, এত ছবিও দেখা যেত না। তো নিউজে দেখতাম বা শুনতাম বা পেপারে পড়তাম, উনি এই বলেছেন সেই বলেছেন। এবার ওই রকম আইকনিক এক ব্যক্তিত্বকে একদম সামনাসামনি 1 ফুটের 2 ফুটের 5 ফুটের ডিফারেন্সে দেখছি। কেমন মানুষ ছিলেন? খুব মিতভাষী, খুব এলিগেন্ট, স্মার্ট, খুব মানে কি বলবো, গম্ভীর থাকতেন। ওনাকে কোনো দিন আমি যতদিন ওনার সাথে কাজ করেছি, মানে ওনার সিকিউরিটির কাজ করেছি, আমি কোনোদিন ওনাকে হাসতে দেখিনি। তাই? ইয়েস। না, সেটা প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? সেটা ওনার ব্যক্তিত্ব। সেটা ব্যক্তিত্ব কেমন ছিল? ব্যক্তিত্ব তো মানে কি বলবো, নতুন করে বলার কিছু নেই। উনি মানে সাংঘাতিক, কাছ থেকে দেখেছেন, সাংঘাতিক ব্যক্তিত্বের একজন লোক, যার সামনে নিজের ব্যক্তিত্বকেও পরিবর্তন করতে হয়, এরকম একজন লোক। আচ্ছা, প্রভাবিত হয়েছিলেন? নিশ্চয়ই প্রভাবিত হয়েছিলাম তো বলাই যায়। এই যে সিকিউরিটি দিচ্ছেন এরকম একজন মানুষকে, তাতে কখনো ভয় লাগতো না? না, ভয়ের ব্যাপার নেই। আমরা তো সিকিউরিটি দিই মানুষকে না, আমরা সিকিউরিটি দিই চেয়ারকে। চেয়ারটা যেহেতু কনস্টিটিউশনাল চেয়ার, সেই জন্য ডেডিকেশনটা সেই মাত্রায় পৌঁছতে হবে, সেইভাবে আমাদের মেন্টাল ট্রেনিংও হতো। জ্যোতিবাবু, এই যে আপনি বলছেন ব্যক্তিত্বের জায়গাটা, এই ব্যক্তিত্বের মধ্যে এই যে শুনেছি নাকি ওনার পাংচুয়ালিটি খুব সাংঘাতিক পাংচুয়াল লোক। আমি জীবনে খুব কম পাংচুয়াল লোক দেখেছি। ওনাকে প্রথম আমি পাংচুয়াল দেখলাম যে উনি 9টাতে যদি আমাদের বলতেন যে 9টায় টাইম, তাহলে উনি 9টা বাজতে 1-এ বেরিয়ে যেতেন। এরকম হয়েছে, 9টা বাজতে 1-এ বেরিয়েছেন। এবং ওনার বেরোনোটা, কারণ ফেরার তো সবসময় ঠিক থাকতো না, বেরোনোটা পাঞ্চুয়াল, এবং সেই দেখে ঘড়িও আমরা মিলিয়ে নিতে পারতাম অনায়াসে, এমন ব্যক্তির লোক। এবং খুব পাঞ্চুয়ালিটি উনি পছন্দও করতেন, এবং খুব প্রিসাইজ ব্যাপারগুলো পছন্দ করতেন। কোথায় গাড়ি এসে, জেলা পরিষদের বাংলোয় যদি উনি থাকেন, তাহলে গাড়িটা এসে ঠিক কোন জায়গায় দাঁড়াবেন, সেইভাবে ওনাকে বসানো হতো, যে উনি ডান দিকে বসবেন বা বাঁদিকে বসবেন, সেইভাবে দরজা কোন দিকে আছে সেইভাবে ওনাকে বসানো হতো। না, এই যে বসানো হতো বলছেন, মানে উনি মেনে নিতেন আপনাদের সিকিউরিটি? মেনে নিতেন, মানে কোনো অবজেকশন কোনোদিন? না, কোনোদিন অবজেকশন করেননি। অবজেকশন যদি করেও থাকেন, সেটা ওনার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জয়বাবু ছিলেন, উনি কমিউনিকেট করতেন জয়বাবুর থ্রু দিয়ে। আচ্ছা, নিজে সরাসরি আপনাদেরকে কোনোদিন বলতেন? নিজে সরাসরি খুবই কম বলেছেন, কিন্তু ওনার খুব অ্যালার্ট হয়ে থাকতে হতো সবসময়, কারণ উনি রিপিট করতেন না কথা। মানে যদি গাড়ির মধ্যে এরকম কথা কিছু বলার ছিল যে এসি কমিয়ে দেওয়া হোক বা বাড়িয়ে দেওয়া হোক, গাড়ির মধ্যে হোক বা বাইরে হোক, যদি গাড়ির মধ্যেটাই বলছি, যদি এসি বাড়িয়ে দেওয়ার কথা উনি একবারই বলবেন,
সেটা আপনাকে শুনে নিয়ে আপনাকে সেইভাবে তো কাজ করতে হবে। মানে এই তখন কি এই গাড়ির মধ্যে একজন দুজন থাকতেন মানে সিকিউরিটি? তখন পিএসও একজন গাড়ির মধ্যে থাকতেন। আপনি পিএসওর কাজ করেছেন? আমি পিএসওর কাজ করেছি যখন এই জেলায় যে গাড়িতে করে যাচ্ছেন, জেলায় যাচ্ছেন, আপনি পিএসও, সামনের গাড়ির অ্যাম্বাসাডার, বুলেট প্রুফ, তার সামনের সিটে বসে আছেন, কমিউনিকেশন হতো? খুব রেয়ার কমিউনিকেশন হতো। কি করতেন গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে উনি বেশিরভাগ সময় এদিক ওদিক দেখতেন, রাস্তাঘাট দেখতেন, বা বেশিরভাগ সময় কোনো না কোনো মিনিস্টার থাকতেন ওনার সাথে। আচ্ছা। যদি মিনিস্টার না থাকতেন তাহলে জয়বাবু থাকতেন। আচ্ছা। তো এরা কথাবার্তা বলতেন, গল্প করতেন? কথাবার্তা বলতেন মানে লোকাল মিনিস্টারই বেশিরভাগ সময় থাকতেন আর কি। তারা ওই লোকাল যেখানে উনি যাচ্ছেন সেই জায়গাটা সম্বন্ধে, ওখানকার কিছু ডেভেলপমেন্ট কি হয়েছে কি হয়নি, কোথাও কিছু যদি কারুর কোনোভাবে ল্যাপস থাকতো সেইগুলো নিয়ে ওনারা আলোচনা করতেন। আচ্ছা, তাতে জ্যোতিবাবু প্রশ্ন করতেন, তাই সঙ্গে যিনি থাকতেন বেশিরভাগই উনি শুনতেন। প্রশ্ন খুব একটা করতেন না, খুব রেয়ার কিছু কোয়ারিজ থাকলে উনি করতেন। আচ্ছা, এই যে দীর্ঘ পথ গাড়িতে করে যাচ্ছেন, তখন সেই সময় জল বা খাবার দাবার কোনো কিছু প্রয়োজন? উনি জল এক আধবার খেয়েছেন, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু খাবার দাবার উনি এই জার্নিতে উনি করতেন না বেশিরভাগ সময়টাই। কিন্তু সেই সময় উনি রোড জার্নি করতেন ওই বয়সে, ট্রেন এবং রোড জার্নি। ঠিক। তো এই যাতায়াতের পথে উনি কিছু খেতেন না? না। কিছু পছন্দ করতেন বিশেষ পানীয় বা না, কোনো বিশেষ পানীয় উনি গাড়ির মধ্যে কোনোদিন খাননি, মানে আমি যতদিন। মানে চা কফি কোনো কিছু না? না। পছন্দ অপছন্দ কিছু বোঝা যেত? না, সেরকম পছন্দ বোঝা যেত না। ফল একবার দুবার উনি কমলা লেবু খেয়েছিলেন।